এবার চোখ রাখছি তেলিয়ামুড়ার দিকে। গতকাল সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার ব্যারেজ সংলগ্ন নৌকা ঘাটে জলে তলিয়ে গেল এক যুবক, এক শ্রমিক। জানা যায় যে স্নান করতে গিয়েই এই বিপত্তি। অবশ্য বিকেল থেকেই এনডিআরএফ সহ দমকল বাহিনীর কর্মীরা তলিয়ে যাওয়া শ্রমিকের সন্ধানে ব্যাপক তল্লাশি চালায়, কিন্তু এদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ রবিবার ভোর থেকে পুনরায় তল্লাশিতে নামে এবং ভোরেই এলাকাবাসী দেখতে পায় চাকমাঘাটের নৌকাঘাট সংলগ্ন খোয়াই নদীর দক্ষিণাংশে এই শ্রমিক দীপক দাসের দেহ ভাসছে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পরবর্তীতে এনডিআরএফ এর কর্মীরা এসে দীপক দাসের দেহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এমনটাই জানিয়েছেন মৃতের ভাই। কি বলছেন তিনি, শোনাবো। কোন সময় দেখছেন আপনি? আমরা সকালে দেখছি, আমরা সকালে নৌকা টোকা গেছে 6:30 দিকে গেছে, নৌকা ঘুরতে আসা বলি, ঘুরতে ঘুরতে এই পার গেছে। এনডিআরএফ টিম এসেছিল, এরা তো আছে 5টার সময়। তারা মানে উদ্ধার করছে না? উদ্ধারটা কারা করছে? উদ্ধারটা বলতে আমরা দেখছি বলতে আমরা ধরছি না, আমরা লগে লগে ফোন করেছি, পিএসএ ফোন করানো হয়েছে, এমনি তারা গেছে তারা আমরা বুঝি এই জায়গাতে আছে, তারা গিয়ে তুলছে। মানে এনডিআরএফ টিম যাওয়ানোর আগে মানে ভাষ্য উঠছে নাকি? ভাষ্য। নাম কি মনে? হ্যাঁ, যে মারা গেছে ওনার নাম কি? দীপক দাস, বাড়ি কোন জায়গায়? চাকমাঘাট। আপনার কি হয়? আমার ভাই লাগে। আপনার নাম? অজিত দাস। আপনারা শুনলেন মৃতের ভাইয়ের বক্তব্য। পরবর্তীতে এই দীপক দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। খোয়াই নদীর জলে তলিয়ে দীপক দাসের মৃত্যুর ঘটনায় গোটা চাকমাঘাট এলাকায় বর্তমানে শোকের আবহ। খোয়াই নদীতেই তলিয়ে যাওয়া শ্রমিকের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। মৃত শ্রমিকের নাম দীপক দাস। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মূলত গতকাল বিকেলেই এই ঘটনা। তেলিয়ামুড়া সংলগ্ন খোয়াই নদীতে, নৌকাঘাটের খোয়াই নদীতেই তলিয়ে যায় শ্রমিক দীপক দাস। সংশ্লিষ্টরা জানাচ্ছে, দমকল কর্মী সূত্রের খবর, স্নান করতে গিয়েই বাধে সেই বিপত্তি। অবশ্য গতকাল থেকেই শ্রমিকরা সন্ধানে নামে, ব্যাপক তল্লাশি চালানো হয়, কিন্তু গতকাল উদ্ধার করা সম্ভব না হলে আজ পুনরায় সকাল থেকে আবার তল্লাশি অভিযান জারি করা হয় এবং আজ সকালেই ভোর নাগাদ পুনরায় তল্লাশি চালানোর সময় চাকমাঘাটের নৌকাঘাট সংলগ্ন খোয়াই নদীর দক্ষিণাংশে মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য, পরিবার পরিজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।